আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন ২ পর্ব ১৫। হায়াতের মিহি কণ্ঠে সালাম দেওয়ায় সবাই নড়েচড়ে বসে। আলতাফ চৌধুরী মুচকি হেসে বলল, আসো, এই হ্যান্ডসাম বুড়ার পাশে বসো। হায়াত লজ্জায় হাঁসফাঁস করতে করতে এগিয়ে গিয়ে আলতাফ চৌধুরীর পাশে বসতে নিবে, অমনি আদিবের গম্ভীর গলার স্বর শুনে থমকে যায়। লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। যখন দেখলো আলতাফ চৌধুরীর পাশে বসবে হায়াত, তখনই লাজ লজ্জা ভুলে আচমকায় বলে উঠল আদিব, আমার বউ আমার কাছে বসবে, বুইড়া তোমার কাছে কেন যাবে? কথাটি বলতেই সবাই হাঁ করে ওর দিকেই তাকিয়ে আছে। তাদের তোয়াক্কা করলো না ও। পিছে পিছে আরাবিও নেমে ওর কাছে আসলো। আসিফ একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, যা দেখতে পেয়ে আবারও মুখ বাঁকায়। যা দেখে আসিফ মনে মনে বলল, এক নম্বরের মুখ বাঁকানোর বেডি। আসিফের মনে মনে বলা শেষ হতে না হতেই আরাবি এসে হায়াতের পাশে দাঁড়ালো। পুরো ড্রয়িং রুমে তখন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আলতাফ চৌধুরী ভ্রুকুচকে আদিবের দিকে তাকালেন, কিন্তু আদিবের চোখে তখন একটাই জেদ, নরমও না, হালকা হাসিও না, শুধু কঠিন একটা অধিকারবোধ। হায়াত চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ নামানো, মনে হচ্ছে এখনই মাটি ফেটে ঢুকে গেলে বাঁচে। আরিফ চৌধুরী কেসে উঠল, এই ছেলে এত নির্লজ্জ কেন? আব্দুল শিকদার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলল, হায়াত মা যা বস, বলেই থামলেন। ফিহা মুখ কালো করে বসে আছে, ভেতরে ভেতরে আগে ফেটে পড়ছে, হায়াতকে সহ্য হচ্ছে না। ড্রয়িং রুমের ভারী নীরবতা যেন আরো গাঢ় হয়ে উঠল। বাতাসটাও কেমন থমথমে, কারো মুখে আর কোনো শব্দ নেই, শুধু চোখে চোখে অদ্ভুত টানাপোড়েন। আব্দুল শিকদারের কথার পর সবাই একটু নড়ে উঠল। হায়াত ধীরে ধীরে মাথা তুলে চারপাশে তাকালো। তার বুকের ভেতরটা ধুকপুক করছে, কিন্তু আদিবের সেই কঠিন দৃষ্টিটা যেন তাকে এক অদ্ভুতভাবে স্থির করে দিচ্ছে। ভয়ও আছে, আবার একরকম নিরাপত্তাও। ঠিক তখনই কাজী কাশি দিয়ে বলল, আচ্ছা সবাই বসুন, এখন আকট শুরু করা যাক। এই কথায় ফিহার মুখ আরো কালো হয়ে গেল। সে ঠোঁট চেপে অন্যদিকে তাকিয়ে রইল, যেন পুরো ঘটনাটাই তার সহ্য হচ্ছে না। হায়াতকে আদিবের পাশে বসানো হলো। হায়াত কেঁপে উঠছে। আদিবের ঘোর লেগে গেল এই রূপ দেখে। মনে মনে বলল, এইখানে আসাটাই ভুল, না হলে আমি কেন এইভাবে খুন হচ্ছি? হঠাৎ ছোট মেয়ে ছটফট করে উঠল, যা দেখে আদিব মুচকি হেসে বলল, চুপ চুপ, এখানে বহুত মানুষ আছে, এর মধ্যে মান সম্মান ক্ষুণ্ণ করিস না, তুই একটু শান্ত হ, বাল জ্বালা। ছোট মিয়া বলল, পাশে এমন সুন্দরী হবু বউ রেখে নিজেকে কন্ট্রোল করতে তোর কষ্ট হচ্ছে না? আমি তো পারছি না। ছোট মিয়ার কথা শেষ হতে আদিবের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, কিন্তু সেটা বাইরে কেউ বুঝতে পারল না। সে খুব আস্তে করে ফিসফিস করে বলল, তুই চুপ থাক, এখনই সময় না। হাত মাথা নিচু করে বসে আছে, হাতের আঙুলগুলো অজান্তেই জড়িয়ে যাচ্ছে। তার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা, একদিকে ভয়, আরেকদিকে এমন এক টান যা সে নিজেও বুঝতে পারছে না। কাজী আবার কাগজ ঠিক করে বলল, বরকনের নাম নিশ্চিত হয়েছে, এখন সাক্ষীদের নাম বলুন। আলতাফ চৌধুরী হালকা গলায় বললেন, আমার পক্ষ থেকে আমি আছি। আরিফ চৌধুরী মাথা নেড়ে যোগ করলেন, আমি সাক্ষী থাকব। এই মুহূর্তে ফিয়া হঠাৎ উঠে দাঁড়ালো, যা দেখে সবাই ওর দিকে প্রশ্নবাচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসিফ রাজ সবাই ভ্রুকুচকে তাকিয়ে আছে। আদ্রিতা ভ্রুকুচকে বলল, তোমার আবার কি হলো আপু? আদ্রিতার কথায় ফিহা চারপাশে তাকিয়ে একটু অস্বস্তি পড়ে গেল। আমতা আমতা করে বলল, এই তো উঠে তোর পাশে আসছিলাম, বলে আদ্রিতার পাশে গিয়ে বসলো। আদিব হায়াতের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অবাধ্য হাতটা আস্তে করে হায়াতের পেছন থেকে সারি ভেদ করে কোমরে চলে গেল। আদিবের এমন স্পর্শে হায়াত কেঁপে উঠল, লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। নড়াচড়া করতে আদিব শক্ত করে চেপে ধরল। মুখটা হায়াতের কানের পাশে নিয়ে ফিসফিস করে বলল, আমাকে মারতেই বুঝে এত সেজেছো ফুসফুস? সত্যি খুন হয়ে যাচ্ছি আমি। হায়াত আদিবের কথায় অবাক হয়ে যায়, কি বলে এই লোক? ঠিক তখনই কাজী খুতবা পাঠ করতে লাগলেন, আজ শুধু আকাত পড়িয়ে রাখবে, সামনে 7 দিন পর অনুষ্ঠান হবে। কাজী সাহেব খুতবা পাঠ শেষ করে কাগজপত্র গুছিয়ে নিলেন। ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা, সবার দৃষ্টি একবার হায়াতের দিকে, একবার আদিবের দিকে। কাজী গম্ভীর কণ্ঠে বললেন, কোনে হায়াত বিনতে শিকদার, আপনি কি বর আদিব চৌধুরীকে নির্ধারিত মোহরানার বিনিময়ে স্বামী হিসেবে কবুল করছেন? প্রশ্নটা শুনতেই হায়াতের বুকের ভেতর ধক করে উঠল। লজ্জায় মাথা আরো নিচু হয়ে গেল। চারপাশে এত মানুষ, অথচ তার কানে যেন শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ ভেসে আসছে। আব্দুল শিকদার মেয়ের দিকে তাকে মৃদু স্বরে বললেন, মা উত্তর দাও। হায়াত কাঁপা কণ্ঠে বলল,
জি, কবুল করছি। কাজী আবার জিজ্ঞেস করলেন, আপনি কি আদিব চৌধুরীকে স্বামী হিসেবে কবুল করছেন? হায়াত এবার একটু জোরে বলল, কবুল করছি। তৃতীয়বার প্রশ্ন করা হলে সে চোখ বন্ধ করে স্পষ্ট স্বরে বলে উঠল, কবুল করছি। সাথে সাথে ড্রয়িং রুম জুড়ে চাপা হাসি আর স্বস্তির নিঃশ্বাস ছড়িয়ে পড়ল। কাজী এবার আদিবের দিকে তাকালেন, বর আদিব চৌধুরী, আপনি কি হায়াত বিনতে শিকদারকে স্ত্রী হিসেবে কবুল করছেন? আদিব এক মুহূর্ত দেরি করল না, নড়ে চড়ে বসে আলহামদুলিল্লাহ কবর বলেই শক্তপোক্ত দেহটা সোফায় হেলে পড়ে। জ্ঞান হারিয়ে ফেলছে, সবাই চিৎকার করে উঠল। আর আরিফ চৌধুরী, আদিব ভাইয়া, আদিব বাবা, একসাথে কয়েকজনের চিৎকারে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল। হায়াত ভয়ে জমে গেছে। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটা স্বাভাবিক ছিল সে হঠাৎ এমন হয়ে গেল কিভাবে? আরবি দৌড়ে এসে কাপা গলায় বলল, ভাইয়া ভাইয়া চোখ খোলো। আদ্রিতার মুখ সাদা হয়ে গেছে। কি হয়েছে ওর? আলতাফ চৌধুরী উঠে দাঁড়িয়েছেন, মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেছে। কিন্তু সবার চেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়ল আরিফ চৌধুরী। মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল। তিনি তাড়াতাড়ি সোফা সেরে উঠে আদিবের দিকে এগিয়ে গেলেন, চোখে মুখে স্পষ্ট উদ্বেগ, যেন হঠাৎ করে বুকের ভেতর অজানা কোনো আশঙ্কা বাসা বেঁধেছে। চারপাশের কোলাহল, মানুষের চিৎকার, সবকিছু উপেক্ষা করে তিনি শুধু ছেলের দিকে তাকিয়ে রইলেন। হায়াত ভয়ে ভীত হলো, চোখ ছলছল করছে, পানি গড়িয়ে পড়বে পড়বে ভাব। ঠিক তখনই আব্দুল শিকদার পানি এনে আদিবের চোখে মুখে ছিটা দিল। ফিহা মনে মনে ভাবল, এইবার বুঝি আর বিয়ে করবে না হয়তো। কিছুক্ষণ সময়ের মধ্যে আদিব নড়ে চড়ে উঠল, উঠে হায়াতের কাঁধে ভর দিয়ে শুয়ে পড়ল। হায়াত নিজের মধ্যে নেই, মনে হচ্ছে কেউ বুকটা খামচে ধরছে, তাই লাজ লজ্জা কিছুই পেল না। হায়াত আতঙ্কিত হয়ে বেকুল কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে দেখি দেখান। হায়াতের এমন কথায় আদিব ফিসফিস করে বলল, বুকে বউ, খুব কষ্ট হচ্ছে বুকে। রূপ যদি অস্ত্র হতো, সেই নির্ঘাত তুমি হতে খুনি। হায়াত এবার বুঝলো, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা আরিফ চৌধুরী এই কথা শুনে বুঝলো তার ছেলে কিসের জন্য জ্ঞান হারিয়েছে। ভাবতে খুক খুক করে কেসে উঠল। তখনই ওর মনে পড়ল, ভাবুক হয়ে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ কবুলের জায়গায় আলহামদুলিল্লাহ কবর বলছি। ওমা, বলে ভাবনা সাইড করে কাজের দিকে তাকিয়ে বলল, বিয়ে পড়ান। কাজীও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বিয়ে পড়াতে লাগলো। আদিবকে কবুল বলা হলে ও আগে আগে বলে দেয়, আলহামদুলিল্লাহ কবুল 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 কবুল। সবাই হো হো করে হেসে ওঠে। কিন্তু ফিহার আগে ফেটে পড়ছে। রাজ বলল, এত শখ বিয়ে করার আগে বললেই পারতি। অবশেষে বিয়ে পড়ানো শেষ হলো। হাত টুকরে কেঁদে উঠছে। তখনই আলিয়া বেগম মেয়ের কাছে এগিয়ে আসলো, মাথায় হাত বুলিয়ে দিল। রাব্বি সে চুপচাপ বসে আছে, কি বলবে? ওর মনে ভয় ঢুকে গেছে। সারাদিন ঝগড়া করলেও দিন শেষে খুব ভালোবাসে বোনকে। বিয়ের কাজ শেষ হতেই ড্রয়িং রুমে যেন এক অদ্ভুত ভারী শ্বাস নেমে এলো। কাজী সাহেব কাগজপত্র গুছিয়ে উঠে দাঁড়ালেন, বললেন, বিয়ে সম্পন্ন হলো, আল্লাহ বরকত দিন। এই কথার সাথে সাথে কোথাও যেন এক চাপা স্বস্তি আর কোথাও এক অজানা অস্থিরতা ছড়িয়ে পড়ল। হায়াত চুপচাপ বসে আছে, চোখের কোণে জল জমে আছে, কিন্তু সে ফেলতে পারছে না। মনে হচ্ছে পুরো পৃথিবীটা হঠাৎ বদলে গেছে। আজ থেকে সে আর আগের হায়াত না। আদিব তখন আধশোয়া অবস্থায়, কিন্তু চোখ খুলে আছে। সেই চোখে এখন আর অজ্ঞানতা নেই, আছে এক অদ্ভুত শান্ত হাসি। সে হায়াতের দিকে তাকে আস্তে করে বলল, এবার তো নামের পাশে আমার নাম বসে গেল, তাই না? হায়াত কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। আরবি পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ভাইয়া নাটকটা শেষ না করলেও পারতেন। আদিব ধীরে উঠে বসলো, এবার পুরোপুরি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। চারপাশে সবাই তাকে অবাক হয়ে দেখছে। আলতাফ চৌধুরী ভ্রুকুচকে বললেন, এটা কি ছিল? আদিব মৃদু হেসে বলল, কিছু না, শুধু একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এই কথা শুনে রাব্বি ফিসফিস করে বলল, ইমোশনাল না, এটা ছিল বিশুদ্ধ নাটক। ফিহা তখনও চুপ, কিন্তু তার চোখের ভেতরে জ্বলছে অন্যরকম আগুন। সে হায়াতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, এটা সহজ হবে না। হায়াত উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল, পা যেন কাঁপছে। ঠিক তখনই আদিব এক ধাপ এগিয়ে এসে খুব আস্তে, ভয় পাচ্ছ ফুসফুস, আজ থেকে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম আমরা। শাদী মোবারক ফুসফুস।